শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই করোনা পরিস্থিতিতে ভালো আছো। আমি ভালো আছি। আজকে নবম এবং দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের মান নির্ণয় সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা যেখানে থাকো না কেন সবাই বাড়িতে বই খাতা কলম নিয়ে টেবিলের সামনে বসো এবং সৃজনশীল অঙ্কটি মনোযোগ সহকারে দেখো। এখন বোর্ডে প্রশ্ন লেখা আছে, বোর্ড থেকে তোমরা প্রশ্নটা তুলে নিবে। আমি প্রশ্নটা পড়তেছি, শুনো। পি স্কোয়ার সমান পি 5 + 2√6 এ কিউব প্লাস এ ইনভার্স 3 ইকুয়াল 18√3 এবং এ কমা ফি গ্রেটার দেন 0 হয়, তাহলে ক নাম্বার ফি -1/ফি এর মান নির্ণয় করো। খ, দেখাও যে এ ইকুয়াল √3 + √2। গ, প্রমাণ করো যে p⁻10 + 1 / p⁵ ইকুয়াল 178√3। এখন সৃজনশীল অঙ্কটা করার আগে কিছু প্রয়োজনীয় সূত্র তোমাদেরকে জানতে হবে। সূত্রগুলি জেনে রাখো এবং খাতায় লেখো। সূত্র 1, a + b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। 2, a - b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। 3, a + b হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এটার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এই সৃজনশীল অঙ্কটা করার জন্য এই তিনটা সূত্রের প্রয়োজন। প্রথম সূত্রটা হচ্ছে a + b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। 2, a - b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। 3, a + b হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, অথবা a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। আশা করি সূত্র এগুলি তোমরা আগেও পড়ে নিয়েছ, এখনও পড়ে নিবা। আমি এখন ক নাম্বার প্রশ্নের সমাধান করব। ক নাম্বার প্রশ্নটা হচ্ছে পি -1/ফি এর মান নির্ণয় করো। তো আমাদের উদ্দীপকে দেওয়া আছে পি স্কোয়ার ইকুয়াল 5 + 2√6। এখন এখান থেকে আমরা প্রথমে ফির মান বের করব, তারপরে 1/ফি এর মান বের করব। সবাই খাতা কলম বের করে সামনে রাখো। প্রথমে উদ্দীপক থেকে লেখো পি স্কোয়ার ইকুয়াল 5 + 2√6। এই ক নাম্বার প্রশ্নটা হচ্ছে দেওয়া আছে পি স্কোয়ার ইকুয়াল 5 + 2√6। সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করো। বা পি স্কোয়ার ইকুয়াল, এখানে 5 আছে, এখানে আমরা বর্গের সূত্রে পরিণত করব। এখানে 5-এর বাঙালি 3 + 2√6 + 2, 3 আর 2 যোগ করলে কত হয়? 5। বা পি স্কোয়ার ইকুয়াল টু, এখন বর্গের সূত্র, এখানে আমরা a + b হোল স্কোয়ারের
সূত্রে পরিণত করব। এখন এই 3কে আমরা লিখব কিভাবে, এ স্কোয়ার হিসাবে √3 হোল স্কোয়ার, আর আমরা 2কে লিখব √2 হোল স্কোয়ার প্লাস সূত্রে 2 দিলাম প্রথমে, এর পরিবর্তে বসাবো √3, বির পরিবর্তে বসাবো √2। তা এখন দেখা যাচ্ছে যে √3 ইন্টু √2 এই দুটোটায় গুণ করলে কি হয়, 3 দুগুণে 6 √6। তাহলে এটা কোন ধরনের সূত্রে পরিণত হয়েছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, বা পি স্কোয়ার ইকুয়াল √3, এর পরিবর্তে √3, বির পরিবর্তে √2, তার উপরে হোল স্কোয়ার। তাহলে খেয়াল করো, পি স্কোয়ার ইকুয়াল √3 প্লাস √2 হোল স্কোয়ার। তাহলে পির এখানে স্কোয়ার, আবার √3 প্লাস √2-র উপরেও হোল স্কোয়ার, দুটার পাওয়ার সমান। এখন পাওয়ার যদি আমরা বর্জন করি তাহলে এখান থেকে আমাদের কিসের মান বের হবে, পির মান। তাহলে পি ইকুয়াল √3 প্লাস √2। আমাদের ক নাম্বার প্রশ্নে আছে পি মাইনাস 1/পি এর মান নির্ণয় করো। আমরা প্রথমে পির মান বের করেছি √3 প্লাস √2। এখন আমরা বের করব 1/পি এর মান। 1/পি ইকুয়াল 1, পির মান আমরা প্রথমে এখানে বের করা হয়েছে √3 প্লাস √2, এটার মান বসাই দিলাম। এখন দেখো সবাই মনোযোগ সহকারে দেখো, এখানে আছে হর হিসাবে আছে √3 প্লাস √2, এটাকে আমরা গুণ করব √3 মাইনাস √2 দ্বারা, আবার লবকেও আমরা গুণ করব √3 মাইনাস √2 দ্বারা। তাহলে কি হচ্ছে, এখানে উপরে লব হিসাবে যেটা আছে এটাকে আমরা গুণ করেছি √3 মাইনাস √2 দ্বারা, আবার নিচে হরকেও আমরা গুণ করেছি √3 মাইনাস √2 দ্বারা, ইকুয়াল। এবার দেখো হর হিসাবে কি কি আছে, √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। এটাকে যদি আমরা এ ধরি, √2কে যদি আমরা বি ধরি, বি হিসাবে ধরি, তাহলে কি হবে খেয়াল করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কে বলতে পারবে এটা কিসের সূত্র, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা লিখি, এখানে এর পরিবর্তে বসবে √3 হোল স্কোয়ার মাইনাস বির পরিবর্তে বসবে এখানে √2 হোল স্কোয়ার। এখন লবের মধ্যে আছে 1 ইন্টু √3 মাইনাস √2, 1 দিয়ে √3 মাইনাস √2 গুণ করলে কি হবে, √3 মাইনাস √2 ইকুয়াল √3 মাইনাস √2। এবার নিচে আছে দেখো √3 হোল স্কোয়ার, স্কোয়ার আর রুটে আমরা যদি বাদ দিই তাহলে এখানে থাকবে আর 3 মাইনাস স্কোয়ার আর রুটে বাদ দিলে এখানে থাকবে 2, 3 3-এর থেকে 2 বিয়োগ করলে কত 1, আর √3 মাইনাস √2, 1 দিয়ে √3 মাইনাস √2-রে ভাগ করলে কি হবে, √3 মাইনাস √2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে প্রথমে পি এর মান বের করেছি √3 প্লাস √2, 1/পি এর মান বের করেছি √3 মাইনাস √2। আমাদের ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে, খেয়াল করো সবাই মনোযোগ সহকারে, পি মাইনাস 1/পি এর মান নির্ণয় করো। তো এখন আমরা প্রদত্ত রাশি লিখি, এখানে প্রদত্ত রাশি পি মাইনাস 1/পি। এখন পির মান আমরা বের করেছি √3 প্লাস √2, মান বসাইলাম √3 প্লাস √2 ব্র্যাকেট দিলাম, মাইনাস 1/পির মান আমরা বের করেছি √3 মাইনাস √2, মান বসাইলাম। এখন দেখো ব্র্যাকেট উঠাই নিলাম, √3 প্লাস √2 ব্র্যাকেটের আগে কি চিহ্ন আছে, এখানে মাইনাস। যখন আমরা মাইনাস দিয়ে গুণ করব তখন চিহ্নের পরিবর্তন হবে, √3 মাইনাসে মাইনাসে প্লাস √2, তাহলে প্লাস √3 আর মাইনাস √3 কাটা।
একটা রুট টুর সাথে একটা রুট টু যোগ করলে কয়টা রুট টু হবে বলতে পারবা? 2√2। তাহলে আমাদের পি মাইনাস 1/p এর মান বের হয়েছে 2√2। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে পি মাইনাস 1/p এর মান নির্ণয় করো। তাহলে আমরা পি মাইনাস 1/p এর মান পেয়েছি 2√2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক নাম্বারের প্রশ্ন যেটা বলা হয়েছে এটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা খ নাম্বারের প্রশ্ন যেটা এটার সমাধান করব। দেখাও যে a ইকুয়াল √3 প্লাস √2, a ইকুয়াল √3 প্লাস √2। মনোযোগ সহকারে প্রশ্নটা দেখো, উদ্দীপক দেখো। প্রথমে a³ প্লাস a ইনভার্স 3 ইকুয়াল 18√3। এখান থেকে আমরা যেটা প্রমাণ করতে বলেছে a ইকুয়াল √3 প্লাস √2 সেটা আমরা প্রমাণ করব। তো প্রথমে আমরা উদ্দীপক থেকে এই প্রশ্নটা লিখি। দেওয়া আছে a³ প্লাস a ইনভার্স 3 ইকুয়াল 18√3। এখন এখানে বা দিলাম a³ প্লাস a ইনভার্স 3 ইকুয়াল কি লেখা যায়? ইনভার্সের পরিবর্তে 1, ইনভার্স বাদ দিলে আর কি থাকবে এখানে? a³ এটা হর হিসাবে নিচে বসবে 1/a³ ইকুয়াল 18√3। এখন আমরা a³ প্লাস 1/a³ যেটা আছে এটার লসাগু বের করব। এটা লসাগু করো। হর হিসাবে এখানে দেওয়া আছে a³। প্রথমে আমরা প্রথম অংশে দেওয়া আছে a³ a³ নিচে হর হিসাবে 1 আছে। লসাগু করার পরে হর দিয়ে লবকে ভাগফলকে লব দ্বারা গুণ। 1 দিয়ে a³ ভাগ করলে a³ দিয়ে a³ গুণ করলে কি হবে বলতে পারবানি? a⁴ 6 প্লাস আবার এটার হর হিসাবে আছে a³, এটার লসাগু আছে a³ দিয়ে a³ ভাগ করলে 1 দিয়ে 1 গুণ করলে 1 ইকুয়াল 18√3। এখন আমরা বজ্র গুণন করব। এখানে 18√3 এটা লব হিসাবে আছে, এটার হর হিসাবে আমরা 1 ধরে নিলাম। এবার আর গুণন করো। 1 দিয়ে a⁴ 6 প্লাস 1 গুণ করলে কি হবে? a⁴ 6 প্লাস 1। আবার 18√3 দিয়ে a³ গুণ করলে হবে 18√3a³। এখানে আমরা কি করলাম? আর গুণন। তারপরে আমরা এটার পক্ষান্তর করব। এখন a⁴ 6 প্লাস 18√3a³ এটার পক্ষান্তর করে বামে আনো। বামে আনতে চিহ্নের পরিবর্তন হয়। জানো নি পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাইলে এখানে প্লাস আছে, এটা বাম দিকে আসতে এটা হবে মাইনাস। 18√3a³ প্লাস 1 ইকুয়াল ডান দিকে হবে 0। এখন আমরা এখানে আরেকটা সূত্রে পরিণত করব। এখন a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয় জানা আছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। বলতে পারবে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি? a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আমরা ওই সূত্রটা বোর্ডে লিখব। a⁴ 6 এটাকে আমরা যদি a স্কোয়ার হিসাবে লিখি তাহলে পাওয়ার 6 ভাঙালে 3 দুগুণে 6 হয়। তাইলে এটারে লিখব আমরা a³ হোল স্কোয়ার। তারপরে শেষে আছে প্লাস 1, এটারে যদি 1 স্কোয়ার লিখি 1 স্কোয়ার ইকুয়াল 1।
মাইনাস সূত্রে 2 এর পরিবর্তে আমরা দিব a কিউব, বির পরিবর্তে বসাবো 1। এখন দেখো আমরা যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা লিখলাম, এখানে মাঝখানে কি হয়েছে দেখো, গুণ করো মাইনাস 2 ইন্টু 1, 2 দিয়ে একের গুণ করলে 2 একে 2, 2 দিয়ে a কিউবের গুণ করলে হবে 2a কিউব, কিন্তু আমাদের আছে মাইনাস 18√3a কিউব। এখানে খেয়াল করো, মনোযোগ সহকারে দেখো, মাঝখানে আছে আমাদের মাইনাস 18√3a কিউব, কিন্তু আমরা সূত্র লেখার পরে পেয়েছি মাইনাস 2a কিউব। তাইলে অঙ্কের মধ্যে আমাদের এখানে আরও বেশি আছে। কত বেশি আছে বলতে পারবা? এখানে আছে 18√3a কিউব আর এখানে আছে 2a কিউব। তাহলে কতটা সংখ্যা বেশি আছে এখানে? 16টা। 18 মাইনাস 18√3a কিউব থেকে 2a কিউব বিয়োগ করলে আর থাকবে 16টা √3a কিউব। তাইলে এটার সাথে আমরা আরও বিয়োগ করে দিই, মাইনাস 16√3a কিউব, মাইনাস 16√3a কিউব ইকুয়াল 0। এখন মাইনাস 16√3a কিউব, সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস 2, এর পরিবর্তে আমরা a কিউব বসালাম, বির পরিবর্তে এখানে 18√3 মিলাইতে হলে আরও কত দরকার? 9 দুগুণে 18 আর দরকার √3। তাহলে বি হিসাবে আমরা বসাইছি এখানে 9√3। তাহলে বি স্কোয়ারের পরিবর্তে আমরা বসাবো 9√3 হোল স্কোয়ার। এখন দেখো প্রশ্নের সূত্রের সাথে উপরের মাঝখানের অংশটা মিলছে কিনা দেখো। 9 দুগুণে 18√3a কিউব, কিন্তু আমরা বি হিসাবে এখানে ধরে নিয়েছি 9√3কে। এবার 9√3 হোল স্কোয়ার সমান কত হয় সবাই খেয়াল করো। 9 স্কোয়ার হলো 9 দুইবারের গুণফল, 9 দিয়ে 9 গুণ করলে 9 9 81 গুণ স্কোয়ারে আর রুটে বাদ দিলে আর কি থাকে? 3, 3 একে 3, 3 আটা 24, 243। কিন্তু আমাদের এখানে দেওয়া আছে +1, কিন্তু আমরা বি স্কোয়ার হিসাবে লিখছি 9√3 হোল স্কোয়ার। তাহলে এখানে বেশি লেখা হয়েছে কত? এখানে আছে 1, এখানে হয়েছে 243। তাইলে আমাদের যদি 1 মিলাইতে হয় তাহলে আমরা 243 থেকে বলতে পারবানি কত বিয়োগ করলে 1 হয়? মাইনাস 243, মাইনাস 242। তাহলে 9√3 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 243। আমরা এটা থেকে বিয়োগ দিছি মাইনাস 242। তাহলে 243 থেকে 242 বিয়োগ করলে +1। এখন দেখো এটা আমরা কোন ধরনের সূত্রে পরিণত করেছি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কে বলতে পারবে এটা কোন ধরনের সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ার। ধন্যবাদ। তাহলে এর জায়গায় কি বসবে? a কিউব মাইনাস বির জায়গায় বসবে 9√3 তার উপরে হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস 242 আছে এখানে। এটার পক্ষান্তর করে সমান চিহ্নের ডাইনে নিলে হবে প্লাস 242 বা a কিউব মাইনাস 9√3 হোল স্কোয়ার। এখন 242কে আমরা বর্গে পরিণত করব। এখন 242কে 121 গুণ 2।
2 দিয়ে 121 গুণ করলে কি হয় 242 বা a কিউব মাইনাস 9√3 হোল স্কোয়ার ইকুয়াল 121 কে যখন আমরা রুট করব তখন হবে রুট 11 গুণ করলে কি হয় 121 তাইলে 11√2 হোল স্কোয়ার অর্থাৎ 11 হোল স্কোয়ার বলতে 11 দিয়ে 11 গুণ 11 দিয়ে 11 গুণ করলে হবে 121 আর √2 হোল স্কোয়ার ইকুয়াল 2 দিয়ে 121 গুণ করলে হবে 242 এখন দুনো দিকের পাওয়ার কি হয়েছে এখানে সমান এখন যদি আমরা পাওয়ার বর্জন করি তাহলে কি হবে a কিউব মাইনাস 9√3 ইকুয়াল 11√2 এখন আমরা এখান থেকে পাওয়ার কি করলাম বর্জন করলাম এখন এটাকে আমরা আবার পক্ষান্তর করব a কিউব ইকুয়াল 11√2 মাইনাস 9√3 কে পক্ষান্তর করলে ডান দিকে এটার সাথে আসলে হবে প্লাস 9√3 প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা এখন আমাদের এখানে আরও একটা সূত্রে পরিণত করতে হবে যেহেতু আমাদের প্রশ্ন দেখো সবাই আমাদেরকে দেখাও যে a ইকুয়াল √3 প্লাস √2 এখন এখান থেকে যদি আমরা এর মান বের করতে হয় তাহলে এর পাওয়ার এখানে কিউব আছে তাহলে এটাকে ঘন সম্মিলিত সূত্রে পরিণত করতে হবে তাহলে তোমাদের নিশ্চয় জানা আছে আমাদের ঘনের সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল কিউব তোমাদের a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি সবার জানা আছে কি a প্লাস বি হোল কিউবের সূত্র আমি অঙ্ক আরম্ভ করার পূর্বে এটা বোর্ডে লিখে দেওয়া হয়েছে সবাই একটু লক্ষ্য করো a প্লাস বি হোল কিউবের সূত্রটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব এখন এখানে 11√2 প্লাস 9√3 এটাকে আমরা প্রথমে আমরা 9√3 কে আমরা ভাঙায় লিখি 9√3 কে লিখলে আমরা লিখতে পারি 3√3 প্লাস 11√2 থেকে আমরা নিলাম 9√2 আর 9√3 থেকে আর বাকি আছে 6√3 আবার 11√2 থেকে আমরা নিয়ে আনিছি 9√2 এখান থেকে আরও 2√2 বাকি আছে এখান থেকে নিলাম 2√2 এখন সবাই খেয়াল করো এই 3√3 সাথে 6√3 যখন আমরা যোগ করব তখন হবে 9√3 প্লাস 9√2 সাথে যখন আমরা 2√2 যোগ করব তখন হবে 11√2 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন এখানে আমরা এটাকে কোন ধরনের সূত্রে পরিণত করব বলছি a প্লাস বি হোল কিউব a প্লাস বি হোল কিউবের সূত্রে পরিণত করতে হলে প্রথমে সূত্রের প্রথম অংশটা হলো a কিউব এখন দেখো a কিউব এর জায়গা লিখতে হবে 3√3 এটা কি লেখা যাবে এর পরিবর্তে না এটাকে এর পরিবর্তে লিখতে হবে √3 হোল কিউব অর্থাৎ √3 হোল কিউব বলতে আমরা √3 3বারের গুণফল √3 3বার গুণ করলে হবে আমাদের 3√3 তারপরে দেখো শেষে সূত্রের মধ্যে আছে প্লাস বি কিউব তাহলে বির পরিবর্তে আমরা আছে 2√2 এটাকে যদি বি কিউব হিসাবে লেখা যায় তাহলে লিখতে হবে আমাদেরকে √2 হোল কিউব এখন এখানে মাঝখানে আমাদের আরও দুইটা সূত্রের পয়েন্ট রয়ে গেছে সেটা হচ্ছে প্লাস 3a স্কোয়ার বি তাহলে এর পরিবর্তে আমরা বসাচ্ছি √3 তাহলে a স্কোয়ার হবে √3 হোল স্কোয়ার ইন্টু বির পরিবর্তে হবে √2 প্লাস 3ab স্কোয়ার 3 এর পরিবর্তে আসবে এখানে √3 বির পরিবর্তে আসবে √2 তার উপরে হোল স্কোয়ার তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো এখানে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব এখন যে সূত্রটা লিখা হয়েছে তার উপরের অংশের সাথে মিলছে কিনা এবার দেখো
√3 হোল কিউব সমান লেখা যায় 3√3 প্লাস 3 ইন্টু √3 হোল স্কোয়ার। এখন দেখো স্কোয়ার আর রুটে বাদ দিলে আর থাকে 3, 3 দিয়ে 3 গুণ করলে কি হয় 3 3 9, 9 দিয়ে √2 গুণ করলে কি হয় প্লাস 9√2, এটা মিলে গেছে, প্লাস √2 হোল স্কোয়ার, স্কোয়ার আর রুটে বাদ দিলে আর থাকে 2, 3 দিয়ে 2 গুণ করলে 3 2 6, 6√3 প্লাস √2 হোল কিউব, √2 3 বার গুণ করলে হয় 2√2। তাইলে এটা কোন ধরনের সূত্র হয়েছে এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র, বা a কিউব ইকুয়াল টু এর পরিবর্তে আমরা বসাইছি √3, বির পরিবর্তে বসালাম √2, তার উপরে হোল কিউব। এখন দেখো এর পাওয়ারও 3, √2 প্লাস √3 পাওয়ারও 3, দুনো দিকের পাওয়ার সমান হয়ে গেছে। তাইলে দুটার পাওয়ার যদি আমরা বর্জন করি তাহলে এ ইকুয়াল কি হবে এখানে √3 প্লাস √2। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি পেয়েছি দেখো a ইকুয়াল √3 প্লাস √2। এখন আমাদের প্রমাণের সাথে এটা মিলে গেছে, দেখো a ইকুয়াল √3 প্লাস √2। তো এখানে লেখো শুড, SHOWED। তাহলে আমাদের খ নাম্বার প্রমাণ করা হয়েছে a ইকুয়াল √3 প্লাস √2। যাই হোক, আমাদের সময় শেষ। সময়ের স্বল্পতার কারণে আমি আগামী ক্লাসে তোমাদেরকে গ নাম্বার যেটা দেওয়া আছে প্রমাণ করো যে p⁻10 + 1 ডিভাইডেড বাই p⁵ ইকুয়াল 178√3, এটা করে দিব। তো বাড়িতে গিয়ে তোমরা যে এই ক খ অঙ্কটা করালাম ওই অঙ্ক দুইটা বাড়িতে দেখবে এবং সবাই সুন্দরভাবে এটা করে নিবে। ধন্যবাদ।